দর্শক বন্ধুরা, সবাইকে আমার স্বাগত। আজকে আরও একটি নতুন দিনের সূচনা। ঈশ্বরের কৃপায় এবং মায়ের আশীর্বাদে আজকে আরও একটি দিন দেখার সৌভাগ্য হলো, তাই আপনাদের সাথে কথা বলতে পারছি। মন্দির নিয়ে অনেক ব্লগ আমার দেখেছেন, অনেক কিছু করেছি। এবার চলেছি নতুন একটি জায়গায় আপনাদেরকে দেখাতে। আজকে 13ই মার্চ বুধবার, সময় এখন 5:20। ট্রেন আমাদের এক্ষুনি চলে আসবে, আমরা ট্রেনে উঠে পড়ব। এরপরে দেখাচ্ছি বন্ধুরা যে কোথায় যাচ্ছি। ততক্ষণ সাথে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়লাম। এই ট্রেনে করে প্রথমে পৌঁছবো হাওড়া। হাওড়ার থেকে আপনাদেরকে জানাচ্ছি যে কিভাবে পৌঁছচ্ছি। আজকে আমাদের গন্তব্যস্থল সুন্দরবন। তা সুন্দরবনে কিভাবে যাব এবং কোথায় কী আছে, কীভাবে ঘুরবো, সম্পূর্ণ প্যাকেজটা আপনাদেরকে জানাবো। তবে চলুন, সাথে থাকুন এবং সঙ্গে চলুন। আগে ট্রেন থেকে নামলাম। ট্রেন থেকে নেমে নিউ কমপ্লেক্সের দিকে এগিয়ে এসে বাঁহাতে রয়েছে এই বাস স্ট্যান্ড। এখানে এই যে বাসটা দেখতে পাচ্ছেন, সিটি ট্রাভেলস, এই বাসে করে আমরা পৌঁছে যাব সুন্দরবন এবং সুন্দরবন ঘুরব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ঘুরছি, কোথায় কী আছে। আমরা এখানে নামলাম, এই যে বাসে করে এসছি সিটি ট্রাভেলস। এবং এই দেখতে পাচ্ছেন সোনারতরী রেস্টুরেন্ট। সোনারতরী রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি এবং এখানে আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম। চা, জুস, যা যা ইচ্ছা সবাই একটু খেয়ে নিলাম। এরকম একটা জিনিস রয়েছে, জিনিসপত্র রাখার, জলের বোতল রাখা যায়। এবং এই যে দেখুন পুশ ব্যাগ রয়েছে, বেশ জিটিসির স্পন্সরে আমাদের শুরু হলো সুন্দরবন যাত্রা। সুন্দরবন যাত্রায় আমরা ঘুরে দেখব সুন্দরবনের সমস্ত কিছু। শুরু হলো আমাদের দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে সুন্দরবনের যাত্রা। এই লঞ্চে করেই খাওয়া দাওয়া এবং রাত্রিবাস আমরা করব
রিসোর্টে, আর 2 রাত্রি কাটাবো আমরা রিসোর্টে এবং 3 দিন এই লঞ্চে করে ঘুরবো আপনাদেরকে সাথে নিয়ে। তৈরি হবে আজকে মেনু কি আছে? কাতলা মাছ আর কি কাঁকড়া আছে? কাঁকড়া নেই আজকে। এই হচ্ছে লঞ্চের নিচে বিছানা, এখানে শোবার জন্য এবং বিশ্রাম করার জন্য জায়গা। ডান দিকে বাদিকে কয়েকটা সিট রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। আর এখানে রয়েছে ইঞ্জিন চলছে। এখানে রয়েছে লেডিস টয়লেট, আর পাশেই জেন্টস এই রয়েছে লঞ্চের টয়লেট। খুব সুন্দর, এখানে কোমোড রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, নমস্কার দাদা। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নবদ্বীপ থেকে আসলাম। নবদ্বীপ, সোদপুর, বসুন্ধরা সোদপুর। এই যে সুন্দরবন বেড়াতে এসেছেন লঞ্চে করে, কীরকম লাগছে আপনাদের? অসাধারণ লাগছে, অসাধারণ। জীবনে ফার্স্ট আমাদের যে সিস্টেম থেকে আমরা এসেছি, জিটিসি পরিবারের লোক আমরা সব, জিটিসির পক্ষ থেকে ফার্স্ট আমরা মানে সুন্দরবন ট্যুরে আসলাম এবং এত অসাধারণ লাগছে যে নতুন একটা এক্সপিরিয়েন্স। সমুদ্রের মানে সুন্দরবনের যে সমুদ্র বললাম, ভুল বললাম, যে নদী, এই নদীর উপর দিয়ে আমাদের এখন লঞ্চ যাচ্ছে। আমরা একদম প্রকৃতির একটা দৃশ্য উপভোগ করতে পারছি এবং মানে ভাবছি যে সিস্টেম থেকে আমরা এই সুন্দরবনে এসেছি, সত্যি এই ধরনের সিস্টেম মানে আমি প্রত্যেকটা সময় বলে থাকি, জীবনে বড় হতে গেলে মানে তপস্যা করে যদি কোনোদিন কোনো ভালো সিস্টেম আসে, সেই সিস্টেমের মাধ্যম দিয়ে জীবনে অনেক বড় জায়গায় পৌঁছানো যায়। সেই ধরনের একটা সিস্টেম গড গিফটের মতো আমরা পেয়েছি। আজকে আমাদের মানে ফ্যামিলি এই সিস্টেমের মাধ্যম দিয়ে টোটাল সুন্দরবনে আমরা এসেছি এবং আমার টিমের আজকে শুধু নবদ্বীপ থেকে না, বিভিন্ন জায়গা থেকে এবং বাংলাদেশ থেকে এসছে, ফরেন থেকেও এসছে এবং সব মিলিয়ে আমরা সবাই মিলে একটা বিশাল জিটিসির ফ্যামিলি থেকে এন্টারটেনমেন্ট করছি। আমরা আশা করছি এন্টারটেনমেন্টের সাথে সাথে জীবনে আমরা এই কয়েনটার মাধ্যম দিয়ে আমাদের লাইফের সর্বোচ্চ যে স্বপ্ন শিখরে ওঠার এবং জীবনের যে অর্থনৈতিক আজাদি আমরা শর্ট টাইমের মধ্যে সেই আজাদি আমরা পূরণ করব। এই ধরনের মানে ট্যুর এবং এই ধরনের সিস্টেমকে আমি হাজারবার স্যালুট জানাই। জয় জিটিসি, জয় জিটিসি, জয় জিটিসি। তাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো, মনটা ভরে গেল, সত্যি খুব ভালো লাগলো। আর আমারও খুব ভালো লাগছে, এই লঞ্চে করে যাচ্ছি, নতুন ধরনের এক্সপিরিয়েন্স। আজকে সুন্দরবন যাত্রা খুবই ভালো লাগছে। এদিকে আছে, সাইডে আছে আমার আরেক, এখানে আরও সব দিদিরা রয়েছে, হিরো নায়ক, আরেক দাদা মানে হিরো এবং নায়ক চিন্ময় সাহা, ওনার মিসেস সঞ্চালিদি, টিচার, ওনার হচ্ছে মানে ফ্যামিলি বললাম, ওনার বোন, আমরা সবাই এবং বোনের মেয়ে ভাগ্নি আমাদের সাথে এসছে। প্রত্যেকেই মানে এক্সাইটেড, মানে এত ভালো জায়গাতে আমরা আসতে পেরেছি একমাত্র জিটিসির মাধ্যম দিয়ে। তো আপনারাও আসুন আমাদের সাথে, আপনাদের জীবনটাও পরিবর্তন হবে, আপনারাও লাইফে অনেক বড় শিখরে পৌঁছাতে পারবেন। থ্যাংক ইউ, জয় জিটিসি। থ্যাংক ইউ দাদাকে অশেষ ধন্যবাদ, আমার এই চ্যানেলের তরফ থেকেও অশেষ ধন্যবাদ। এই আমরা লঞ্চে ওঠার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হাতে দিয়ে দিয়েছে। ওয়েলকাম ড্রিঙ্ক আমরা খাচ্ছি, ঠিক আছে। এরপরে আমাদের লাঞ্চ আছে, আমরা মানে লাঞ্চে আমাদের সুন্দরবনে যে ফেমাস যেগুলো জিনিস সব আমরা খাবো। আমরা বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি সুন্দরবনের গোসাবা অঞ্চলে। এই যে এই লঞ্চে করেই আমরা এসেছি,
এসে নামলাম, এবার গোসাবা অঞ্চলটি ঘুরে দেখব, চলুন। এই মুহূর্তে আমরা চলে এসেছি গোসাবা অঞ্চলে। গোসাবা সমস্ত কিছু ঘুরে আমরা দেখব কোথায় কি রয়েছে। চলুন তাহলে গোসাবাটা ঘুরে দেখাই, এখানে দেখার কি আছে। এই এসেই দেখছি এখানে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটি করে নিতে পারেন। সানগ্লাস আছে, বন্ধুরা আমরা এখন রয়েছি বেকন বাংলোর সামনে। ইউটিউবার চলো ভিতরে, 5 টাকায় দেবে না, 5 টাকা দিয়ে আমরা টিকিট কিনে নেবো। দাদারা এখানে টিকিট নিচ্ছে, প্রবেশ মূল্য 5 টাকা। 3টা দেন মাত্র, আমরা 5 টাকা দিয়ে টিকিট কেটে নিচ্ছি। মানে কি ইউটিউবারদের ফ্রি তো? এটা তো ইউটিউবার ফ্রি আছে, ভাইরাল হবে। এই সামনে ডান দিকে স্টল রয়েছে আইসক্রিম, ঠান্ডা এবং খুব সুন্দর এই জায়গাটা। বন্ধুরা আপনারা যারা ঘুরতে আসছেন তারা এদিক ওদিকে কেউ নোংরা প্লাস্টিক ফেলবেন না, এই যে আপনার জায়গা রয়েছে ফেলার এখানটাই ফেলবেন, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এখানে রয়েছে রবীন্দ্র স্মৃতি বেকন বাংলো। পর্যটকদের কাছে টানতে সেজে উঠেছে রবীন্দ্র স্মৃতি জড়ানো গোসাবার বেকন বাংলো। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশা এই বাংলো বাড়ির। এই হলো বেকন সাহেবের বাংলো। রবীন্দ্রনাথের বহু স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে। 1903 সাল থেকে 1907 সালের মধ্যে এই এলাকা ঝোপ জঙ্গল সাফ করে জনবসতি গড়ে উঠেছিল। আর এই সাহেবের কর্মকাণ্ড নিজের চোখে দেখতে ছুটে এসেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। বেকন বাংলোতে সেই 30 শতকে পা পড়েছিল রবীন্দ্রনাথের। 1932 সালে 29শে ডিসেম্বর, মতান্তরে 30শে ডিসেম্বর, সাহেবের আতিথেয়তায় বিদ্যাধরী নদীর পাড়ে এই বাংলোতে দুরাত কাটিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে রয়েছে বুদ্ধদেবের মূর্তি, খুব সুন্দর লাগছে এবং খুব ভালো লাগছে। পাশেই রয়েছে সুন্দর পার্ক, বাচ্চাদের দোলনা, বাচ্চাদের খেলার জন্যে। এখানে রয়েছে বাঘের একটা মূর্তি, জ্যান্ত বাঘ নেই, তবে বাঘের মূর্তি দেখা আমরা পেয়ে গিয়েছি। একদম মনে হচ্ছে যেন জীবন্ত বাঘ। এই পার্কের মধ্যে রয়েছে বিভিন্ন জীবজন্তু, যেরকম হরিণ, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সবুজ ঘেরা মনোরম দৃশ্য, একদম মনোমুগ্ধকর। এই পরিবেশে এসে যেন কোথাও একটা হারিয়ে গেলাম। মনে হচ্ছে যে এত সুন্দর এই বনভূমি অঞ্চল, আর এই মূর্তিগুলো দেখুন, একদম মনে হচ্ছে যেন অবিকল দাঁড়িয়ে রয়েছে, চোখ ধাঁধানো। অসাধারণ লাগলো এই সুন্দরবনের গোসাবা অঞ্চল বেকন পার্কের পার্ক। বন্ধুরা আমরা গোসাবা অঞ্চল ঘুরে আসলাম, রবীন্দ্রনাথের স্ট্যাচু এবং বেকন সাহেবের বাংলো আমরা সব ঘুরে দেখে আসলাম। আমরা লঞ্চে উঠে পড়লাম, দেখুন একটু। বন্ধুরা আজকে আমাদের দুপুরের মেনুতে কী কী আছে দেখিয়ে দিই। এই এটা আছে কাতলা মাছ, এই একটা আছে ইঁচড়, এই যে এটা আছে পার্শে, রাইস রয়েছে, আলু ভাজা, লেবু, পেঁয়াজ, স্যালাড এবং সাথে ডাল রয়েছে। আলু ভাজা, সবজি।
দুধারে সুন্দরী এবং ম্যানহোলের জঙ্গল, আর আমরা মাঝখান দিয়ে ছুটে চললাম অসাধারণ এক অভিজ্ঞতা নিয়ে। দুর্দান্ত ফিলিং এই প্রথম সুন্দরবনে এসে, খুবই ভালো লাগছে। এই যে দেখছেন, এগুলো জোয়ারের সময় পুরো জল উপরে উঠে যায়। এখন ভাটা চলছে। এই আমাদের সুন্দরবন সফর পরন্ত বিকেলে বেশ সুন্দর এবং আরামদায়ক ওয়েদার, খুব সুন্দর মধুর বাতাস বইছে, দুর্দান্ত লাগছে। দাদা কেমন লাগছে? খুব সুন্দর, দুর্দান্ত বিকেলে, পরন্ত বিকেল, খুব সুন্দর ওয়েদার। সূর্য প্রায় অস্ত আসছে, আর কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে। তবে আমরা এই দুধারে কিছু জনবসতি আছে ম্যানহোলের জঙ্গল পার হয়ে, আমরা ছুটে চলেছি এখন হোটেলের দিকে। আমরা সন্ধ্যাবেলা গিয়ে হোটেলে যাব, হোটেলে গিয়ে থাকবো, আবার পরের দিন দেখাবো আপনাদেরকে কোথায় কোথায় যাই আর কি দেখতে পাই আমরা। আয়লায় এগুলো কীরকমভাবে ধ্বংস হয়েছে দেখুন, পাহাড়গুলো কী অবস্থা। বন্ধুরা, আমরা ছুটে চললাম দুর্গা দোয়ানির নদীর বুক চিরে। পরন্ত বিকেলের এই অনুভূতিটাই দুর্দান্ত, দুর্দান্ত এই ভিউ। দু সাইডে ম্যানহোলের জঙ্গল, আর আমরা ছুটে চলেছি। ঝিরঝির করে শীতল বাতাস বইছে, মন এবং শরীর দুটোই শান্ত হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। বন্ধুরা, এই জায়গাটির সুন্দরবনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির নাম হলো দুনিয়ার মুখ। তো এইখান থেকে যে লঞ্চের যে জল লাগবে, এখান থেকে জল তুলে নেওয়া হচ্ছে। পরবর্তীকালে যে মিষ্টির জল আর কোথাও পাওয়া যাবে না, তাই এখান থেকে জল এই দাদারা তুলে নিচ্ছে। এই যে দেখুন, সব বড় বড় পাইপ আছে। এখানে কি পাম্প রয়েছে? হ্যাঁ, পাম্প। এই যে দেখুন, এবার সূর্য অস্ত যাচ্ছে। দেখুন দাদারা জল ভরে নিচ্ছেন ট্যাঙ্কিতে। এটাই খাবারের জল। এই জলটা কি খাবারের জল? রান্নার জল। রান্নার জল। খাবারের জল দাদারা কোথার থেকে নেন? খাবারের জল আলাদা জায়গা থেকে নিতে হবে, বোতলে করে 20 লিটারের জারে ভরা আছে। আচ্ছা,
এই দেখেন সুন্দরবনে এসে আমরা ঝর্ণা দেখতে পেয়েছি। সুন্দরবনের ঝর্ণা বড় দেখা যাচ্ছে। খাড়িটাকে ভালো করে দেবে। দুর্দান্ত খাড়ি এটা, আগেরটার থেকে এটা বেশি। যত যাবে তত বেটার বেটার, যত এগোবো ততই বেটার হবে। মোটামুটি এখন ভালো মতো নিতে গেলে 10 ব্যাপার আছে। তাহলে সময় এখন প্রায় 5:45। আমরা গতকাল থেকে এই হোটেলে পৌঁছলাম। আমরা এখনই নামবো লঞ্চ থেকে, গিয়ে দেখাচ্ছি হোটেলে কি আছে। আমরা এগিয়ে যাবো। আমরা লঞ্চ জার্নি করলাম, খুবই আরামদায়ক এবং মনোমুগ্ধকর, খুবই ভালো লাগলো। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। একদমই শেষমেশ আমরা গন্তব্যস্থলে পৌঁছালাম, সেই আমাদের প্রিয় সুন্দরবন। আমরা সেখানে যাচ্ছি। আমরা রাতে রেস্ট করব, সকালে আবার সুন্দরবনের বাগের উদ্দেশ্যে রওনা দেব। আজকে আমরা হোটেলে রেস্ট করব, তারপরে কালকে আবার সকালবেলা আমরা বেরোবো সুন্দরবনের বিভিন্ন জায়গায় আমরা ঘুরবো। তো চলুন বন্ধুরা, কথা হবে। সঙ্গেই একদম রিসোর্ট রয়েছে, খুব সুন্দর জায়গা। আমরা একটু ভিতরে ঢুকে যাই, তারপরে দেখি। খুব রিসোর্টটা খুব সুন্দর। এই ঢুকেই বাঁদিকে রয়েছে রিসেপশন। বাহ, খুব অপূর্ব। ঢুকেই পেয়ে গেলাম আমার প্রিয়তম মা, তারা মায়ের মন্দির। খুব দুর্দান্ত। পুরোহিত যিনি রয়েছেন সন্ধ্যা দিচ্ছেন মাকে, দেখুন অপূর্ব। খুব একটি সুন্দর সময়, সন্ধ্যের লগ্নে আমরা এসে পৌঁছলাম। দেখুন মন্দিরটা কত সুন্দর, দুর্দান্ত। মাকে প্রণাম জানিয়ে আমরা এখন হোটেলের ঘরের উদ্দেশ্যে যাব। জয় মা তারা। সুন্দরবনের প্রথম দিনের সফর আজকে এখানেই শেষ হলো। পরন্ত বিকেলের সূর্যাস্ত দেখতে দেখতে। বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওয়ে, সুন্দরবনের দ্বিতীয় পর্বে। বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের এই ছোট্ট একটি কমেন্ট আমাকে আরও নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও তৈরি করতে উৎসাহ এবং আনন্দ যোগায়। সমস্ত ইনফরমেশন আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও কাইন্ডলি। ভিডিওটা আজকের মতো শেষ করছি। চলো, টাটা।